আমরা এই পর্যায়ে 13 নম্বর অঙ্কটার সলিউশনটা করব। 13 নম্বরে বলা আছে যে কোন আসল অর্থাৎ মূল টাকা 3 বছরে মুনাফা এবং আসল দুইটা যোগ করলে হবে 1578 টাকা। আর সেই সিস্টেমে 5 বছর যদি হয় তাহলে 5 বছরে মুনাফা আসল হবে 1830 টাকা। এখন তুমি কি করবা? আসল ও মুনাফার হার নির্ণয় করবে। এটা হলো 13 নম্বর অঙ্ক। তো 13 নম্বর অঙ্কতে আমরা এইভাবে লিখতে পারি, আসল টাকা যোগ 5 বছরের মুনাফা সমান কয় টাকা? 1830 টাকা। ওকে, এরপরে আবার বলা আছে আসল টাকা যোগ 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। এবার তুমি এটা থেকে এটা বিয়োগ করলে আসল থেকে আসল বিয়োগ করবা। আর এখানে দেখো, এখানে আসল টাকা যা 5 বছরের মুনাফা, এখানে আসল টাকা আর 3 বছরের মুনাফা। তো দেখো এটা থেকে এটা কি বাড়ছে? এখানে আসল টাকা আছে, এখানে আসল টাকা আছে। আর তাহলে এটা থেকে এটা কি বেশি? এটা থেকে এটা বেশি হলো। এটাতে 3 বছরের মুনাফা, এটা 5 বছরের মুনাফা, মানে এটাতে 2 বছরের মুনাফা বেশি। তাহলে 2 বছরের মুনাফা কি দাঁড়ায়? 2 বছরের মুনাফা দাঁড়ায় থেকে এটা বিয়োগ করবা 252 টাকা। ওকে, এবার এর ফলে কি লিখবা? অতএব 1 বছরের মুনাফা হবে 252, এই 2 আছে গুণ, 2 হবে ভাগ। এবার আসো তুমি এই টাকার মধ্যে, আমরা যদি এই টাকার মধ্যে দেখি তাহলে এখানে আসল টাকা আছে 5 বছরের মুনাফা আছে। আমরা 1 বছরের মুনাফা যদি এটা হয় তাহলে 5 বছরের মুনাফা এখানে বের করে এটা থেকে মুনাফা বাদ দিলে বাকিটা আসল। আর যদি এটা থেকে 3 বছরের বের করি তাহলে কি দাঁড়াবে? 3 বছরের মুনাফা। এটা হলো টোটালি কত? 1 বছরের মুনাফা। এবার এটার সাথে তুমি যদি 3 দ্বারা গুণ করো তাহলে হয়ে যাবে 3 বছরের। এটা গুণ করো, 2 দিয়ে ভাগ করবা, ভাগ করে 2 পাবা 378 টাকা। এই 378 টাকা হলো কয় বছরের মুনাফা? এই যে আমার 3 বছরের মুনাফা। কেমন? তো 3 বছরের মুনাফা, এই টাকা থেকে যদি তুমি 3 বছরের মুনাফা বাদ দিয়ে দাও আর বাকিটাকে আসল, তাহলে এটা হলো 3 বছরের মুনাফা। এই যে অলরেডি লেখা আছে এটা 3 বছরের মুনাফা। এবার তুমি বের করবা কি? আসল। এই যে এখানে ফাইনালি লিখবে, এখানে আসল সমান কয় টাকা? আসল সমান হলো, আমরা জানি যে মুনাফা আসল বিয়োগ মুনাফা। মুনাফা আসল বিয়োগ মুনাফা। এখন দেখো মুনাফা আসল হলো কত? 1578 টাকা। 1578 টাকা হইলো আসল টাকা 3 বছরের মুনাফা। এখান থেকে তুমি একটু আগে 3 বছরের মুনাফা 378 টাকা বের করছো। এটা যদি বিয়োগ করো তাহলে বাকিটা পাবে কি? আসল পাবা। তাহলে বাকিটা হলো কত? 1200 টাকা। এখন তুমি আলোচ্য অঙ্কে এইভাবে পেলা আসল। এবার তুমি আগের নিয়মে ইচ্ছা করলে, এরা তোমার কাছ থেকে চাইছে কি মুনাফার হার, তুমি সেইভাবে পারো। আর ওই নিয়মে করলে পারি যে 1200 টাকার কয় বছরের, 1200 টাকাকে তুমি কয় বছর খাটাইছো? 3 বছর খাটাইছো। 3 বছরের মুনাফা হলো কয় টাকা? 378 টাকা। 378 টাকা। অতএব 1 টাকা 1 বছরের মুনাফা, 1 টাকা 1 বছরের মুনাফা কত হবে? 378, আর হবে 1200, নিচে হবে 3, এত টাকা। এবার আসো 100 টাকা, সরি 1200 টাকা 3 বছরের মুনাফা। আর আমরা যদি 100 টাকা হিসাব বের করি, 100 টাকা মানে তো পার্সেন্ট। 100 টাকা 1 বছরের মুনাফা হবে এই যে 1200, নিচে 3, উপরে 378 এর সাথে এই 100 গুণ হবে। হ্যাঁ, এত টাকা। এখন তুমি উপরের দুইটা ফল গুণ করবা, উপরে লিখবা, নিচে দুইটা ফল নিচে লিখবা, গুণ করে তখন উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করবা, ভাগ করলে হবে 10.5 টাকা। তার মানে মুনাফার হার সমান 10.5। এখানে লিখছো টাকা, এখানে লিখবা পার্সেন্ট। আর একটু আগে আসল বের করছো, আসল কয় টাকা? আসলে যে একটা বের করছো 1200 টাকা। ওকে, দুইটা জায়গা বেরিয়ে গেছে। ওকে।